একজন প্রভাবশালী মন্ত্রী বাথরুমে লুকিয়ে দরজার ওপাশে উত্তেজিত জনতা। তিনি তার স্ত্রী বলছেন তাকে দরজা খুলে দাও। বাইরে দাঁড়িয়ে থাকা আন্দোলনকারীরা বিস্ময়ে চেয়ে আছে তার দিকে। কেউ বলছে জনতার হাতে তুলে দাও, কেউ বলছে সেনাবাহিনীর হাতে। এটাই কি আওয়ামী লীগের পতনের আসল ছবি? আজকের ভিডিওতে আমরা তুলে ধরব আওয়ামী লীগের এক শীর্ষ নেতার মুখে শোনা সেই অস্বস্তিকর স্বীকারোক্তি, যেমন ভুল ছিল। পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল, তিনি নিজে আতঙ্কে ছিলেন, গোপনে বাড়ি বদল করেছেন, এমনকি বাথরুমে লুকিয়ে জীবন বাঁচানোর চেষ্টা পর্যন্ত করেছেন। বিবিসিকে দেওয়া এই সাক্ষাৎকার শুধু একটি রাজনৈতিক আত্মপক্ষ সমর্থন নয়, এটা ভবিষ্যতের রাজনীতির বার্তা। আজ আমরা খুঁজে দেখব এই ক্ষমা চাওয়ার ইঙ্গিত কি সত্যি অনুশোচনার প্রকাশ, নাকি নতুন কৌশলের সূচনা। ওবায়দুল কাদের তিনি দাবি করেন, আমি এখনও দলের সাধারণ সম্পাদক। আমাদের দলে 3 বছর পর পর কাউন্সিলের নেতৃত্বে পরিবর্তন হয়। আগামী ডিসেম্বর পর্যন্ত আমার মেয়াদ আছে। আমি এখন সাধারণ সম্পাদক হিসেবে কথা বলা শুরু করেছি। ক্ষমা চাওয়া নিয়ে ওবায়দুল কাদেরের স্পষ্ট জবাব, দেশে ফিরে রাজনৈতিক পরিবেশ পেলে তখন ভুল স্বীকার বা ক্ষমা চাওয়ার কথা উঠবে। মানে কি দাঁড়ায়? তার মানে ভুল হয়েছে সেটা তিনি জানেন, কিন্তু স্বীকার করবেন সময় ও সুযোগ বুঝে। এটা কি অনুশোচনা, নাকি দায় এড়িয়ে যাওয়ার নতুন স্ট্র্যাটেজি? একদিকে বলছেন ছাত্রদের আন্দোলনে আমাদের কিছু ভুল ছিল, অন্যদিকে আবার বলে বসছেন এটা আসলে ছিল সাম্প্রদায়িক শক্তির উত্থান। তাহলে প্রশ্ন হলো, আপনি যদি ভুল করেন তবে দোষ সাম্প্রদায়িক শক্তির কাঁধে কেন? দায় স্বীকার আর দোষ চাপানো, এ দুইয়ের মাঝখানে কি নতুন রাজনৈতিক ভাষা তৈরি হচ্ছে? ওবায়দুল কাদের বলেন 3 মাস তিনি আত্মগোপনে ছিলেন, ভাষা বদল করেছেন একের পর এক, শেষ পর্যন্ত গিয়ে বাথরুমে লুকিয়েছিলেন। তার বর্ণনায় আন্দোলনকারীরা ঢুকে সব কিছু লুটপাট করছিল। তার স্ত্রী, তিনি বলছেন আমার স্ত্রী দরজার বাইরে দাঁড়িয়ে বলছেন তিনি অসুস্থ। তারা বিশ্বাস করেনি, দরজা ঠেলছে। তখন আমি বললাম খুলে দাও। তখন তারা দেখে ভেতরে ওবায়দুল কাদের। কেউ বলে জনতার হাতে দাও, কেউ বলে সেনাবাহিনীর হাতে দাও। শেষ পর্যন্ত তারা নিজেই তাকে মাস্ক পরিয়ে শার্ট বদলে একটি ইজি বাইকে করে রক্ষা করেন। এটা কি রাজনৈতিক ট্র্যাজেডি, না সাজানো কোনো কল্পকাহিনী? বিবিসিকে দেওয়া এই সাক্ষাৎকারে আসে 3টি বড় বার্তা। 1, ক্ষমা চাওয়ার কথা বলা হলেও তা এখনো শর্তযুক্ত। রাজনৈতিক পরিবেশ পেলে তখনই ভুল স্বীকার করবেন, এই ভাষা আসলে সময় কিনে নেওয়া। তারপর ছাত্র আন্দোলনের ভিতরে নিজের ভুল মেনে নিয়ে সেই একই আন্দোলনকে সাম্প্রদায়িক শক্তি বলা, এটা কি এক ধরনের হালকা গিল্ট শিফট? 3, ব্যক্তিগত দুর্বলতা তুলে ধরা, এটা কি মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা, নাকি জনমনে ভয়ের ইঙ্গিত? আন্দোলনকারীরা যখন তার মুখোমুখি সেই কক্ষের ভেতরে, সেই সময়কে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেছিলেন, আমি কিছু বলিনি, আমি ছিলাম নির্বাক। এ কথাটার মধ্যেই লুকিয়ে আছে আওয়ামী লীগের বর্তমান অবস্থা। এক সময় রাজপথে যিনি ছিলেন সর্বে সর্বা, একদিন তাকেই দেখা গেছে স্ত্রীর পেছনে বাথরুমের অন্ধকার কোণায় চুপচাপ দাঁড়িয়ে। ওটা শুধু গা ঢাকা নয়, ছিল এক প্রতীকী নীরবতা, ক্ষমতার পতনের অদৃশ্য স্বীকারোক্তি। আজ তিনি মুখ খুলেছেন, কিন্তু সেই ভাষ্য যদি সত্যি ক্ষমা প্রার্থনার সূচনা হয়, তবে তা অদৃশ্য বার্তায় নয়, বলতে হবে জনতার সামনে দাঁড়িয়ে স্পষ্ট দায় নেওয়ার সাহস নিয়ে। পাঠক, এই নিয়ে আপনার মতামত কি জানান কমেন্টে। এরকম আরও এক্সক্লুসিভ আপডেট পেতে
আমাদের চ্যানেল বা পেজ সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।